গুড আফটারনুন এভরিওয়ান। বৈদিক শিক্ষা মিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ একটি ক্লাস করব ক্লাস 6-এর ম্যাথ 8 অধ্যায় নিয়ে। তোমরা যারা আছো বর্তমানে আমার সঙ্গে থেকো এবং বইটা তোমরা বের করো, ক্লাস 6-এর অঙ্ক বইটা। সেই 8 অধ্যায় ম্যাট্রিক পদ্ধতির অঙ্কগুলো আজ তোমাদের সামনে তুলে ধরবো। সেই অঙ্কে যাওয়ার আগে কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে দিই যে কোনো দশমিক সংখ্যাকে 10, 100, 1000 দিয়ে কিভাবে খুব তাড়াতাড়ি গুণ না করে মুখে মুখে কিভাবে সেটা বের করা যায় সেই পদ্ধতিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তোমরা দেখো, ধরে নাও একটা সংখ্যা 2.356, এটাকে 10 দিয়ে গুণ করব। তাহলে এটা আমরা প্রত্যেকে এটা গুণ করে আমরা পারবো, কিন্তু যারা জানো না যে মুখে মুখে গুণ করতে হবে তারা অবশ্যই দেখবে, মন দিয়ে দেখবে। লক্ষ্য করো, যখন আমরা গুণ করব তখন দশমিকের ডান দিকে যে সংখ্যাটা আছে সেই দিকে কিন্তু দশমিকটা সরে যাবে। যতটা শূন্য থাকবে তত ঘর ডান দিকে এগিয়ে যাবে আর কি, সরে বসবে। এখানে দেখো প্রত্যেকে কটা শূন্য আছে, এখানে গুণক গুণক এই একটা শূন্য। তাহলে এই দশমিকের পরে অর্থাৎ ডান দিকে কটা ঘরে এগিয়ে যাবে, সরে বসবে? নিশ্চয় একটা ঘরে বসবে। তাহলে কি হবে? একটা ঘর সরে গিয়ে বসবে। 3.56। যদি এখানে 10 ছাড়া যদি 100 হতো তাহলে কটা ঘর পরে বসতো গিয়ে ডান দিকে? নিশ্চয় এই দুটো ঘর এগিয়ে গিয়ে অর্থাৎ ডান দিকে সরে গিয়ে দশমিকটা বসতো। তো বসায় 2.356। তাহলে দেখো তোমরা প্রত্যেকে 2.356 কে প্রথমে 10 দিয়ে গুণ করার সময় আমরা কি দেখলাম, যে দশমিকের পরের যে সংখ্যাটা ডান দিকে 10 দিয়ে যখন গুণ করছি তখন একটা শূন্যের জন্য একটা ঘর এগিয়ে বসছে, অর্থাৎ সরে বসছে ডান দিকে। যখন 100 দিয়ে গুণ করছি অর্থাৎ যখন দুটো শূন্য থাকছে তখন দশমিকটা 2 ঘরে পরে গিয়ে বসছে এই জায়গাটায়, ঠিক 235.6। যদি বলি এখানে 1000 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? তাহলে কোথায় দশমিকটা গিয়ে বসবে? এই যে তিনটে সংখ্যা আছে দশমিকের তিনটে, এখানে তিনটে শূন্য, অর্থাৎ দশমিকের পরে অর্থাৎ দশমিকের ডান দিকে তিনটে সংখ্যার পর দশমিকটা বসবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াবে? এটার ক্ষেত্রে দাঁড়াবে 2.356, অর্থাৎ এখানে দশমিক বসবে, দরকার নেই কারণ এই দিকটাই আর কোনো সংখ্যাই নেই, এখানে আমরা দশমিকটা না বসালেও চলবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যখন কোনো সংখ্যাকে দশমিকের কোনো সংখ্যাকে 10, 100, 1000 বা আরও বেশি সেই শূন্য যোগে যে সংখ্যাগুলো সেটা দিয়ে যদি গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে সরে গিয়ে সেই দশমিকটা আমরা বসাতে পারছি। তো কত ঘর? একটা শূন্যর জন্য একটা ঘরে ডান দিকে বসবে, এগিয়ে গিয়ে বসবে। দুটো শূন্য থাকলে দুটো ঘর ডান দিকে সরে বসবে। তিনটে শূন্য থাকলে 3 ঘর ডান দিকে সরে গিয়ে বসবে। আশা করি বুঝতে পেরেছো
এবার আসি ভাগের ক্ষেত্রে। ধরে নাও গুণের ক্ষেত্রে আমরা ডান দিকে সরালাম সেই দশমিকটা। এবার আমরা ভাগের ক্ষেত্রে কি করব, বাম দিকে শূন্যগুলো, সেই শূন্যের জন্য বাম দিকে দশমিকটা সরে এসে বসবে। দেখো ধরো একটা সংখ্যা লিখি 536.123 ভাগ 10। দশমিকের বাম দিক কোন দিকে? নিঃসন্দেহে এই সাইডে, এই পাশটা হচ্ছে আমাদের বাম দিক। তবে এই দশমিকটার পরের আগের সংখ্যা অর্থাৎ এই 6 বাম দিক, দশমিকের বাম দিক অর্থাৎ 6, 3, 5 অর্থাৎ 5, 3, 6। তাই আমরা দেখো ভাগের ক্ষেত্রে কি হবে, যে দশমিকের বাম দিকে সরে আসবে, যতটা শূন্য থাকবে তত ঘর দশমিকটা এসে বসবে। দেখো সরে বসবে আর কি, একটা শূন্য রয়েছে, তাই এই দশমিকটা কোথায় এসে বসবে বলো? অবশ্যই তোমরা বুঝে গেছো, 6-এর পরে বসবে, অর্থাৎ 6-এর আগে আর কি। তো 6-এর যে বাম দিক সেই জায়গায় বসবে। তাহলে দেখি 5.3.6 এটা এই জায়গায় বসলো, তারপরে এই সংখ্যাগুলো কি হবে, বসে। আশা করি বুঝতে পারছো। যদি এখানে আরেকটা শূন্য থাকতো তাহলে কি হতো, আরেকটা শূন্য যদি থাকতো অর্থাৎ 100 দিয়ে যদি ভাগ হতো, তাহলে এখানে একটা ঘর বাম দিকে সরে এসছে। এই দুটো শূন্যর জন্য কি দুটো সংখ্যার পর এই অর্থাৎ বাম দিকে সরে এসে বসবে। বুঝতে পারলে আশা করি। ধরে নাও এই 100 দিয়ে করলাম, তাহলে এটা কি হবে, যে 5.36123। তাহলে দেখো দুটো শূন্য, এই দুটো সংখ্যা বাম দিকে সরে এসে এই জায়গাটায় দশমিকটা এসে বসালাম। আশা করি বুঝতে পেরেছ। তাহলে কি আমরা বুঝলাম, যে গুণের ক্ষেত্রে যখন 10, 100, 1000, 10,000 কোনো দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করি, দশমিক সংখ্যার ক্ষেত্রে আর কি হবে, গুণ করার ক্ষেত্রে দশমিকটা যতটা শূন্য থাকবে তত ঘর ডান দিকে সরে গিয়ে বসবে। আর ভাগের ক্ষেত্রে কি, সেই শূন্য অনুযায়ী শূন্য যতটা থাকবে তত ঘর বাম দিকে এসে সরে বসবে দশমিকটা। আশা করছি বুঝেছো। এবার যাই, সেই ম্যাট্রিক পদ্ধতি অঙ্ক করার আগে আমাদের কিছু সূত্র আমাদেরকে জানতে হবে। তোমরা এর আগে পড়েছো যদিও, তবু এবার আবার তোমরা দেখে নাও। কিলোমিটার, আমি সংক্ষেপে লিখছি মিটারটাকে, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। মিলিমিটারটাকে আমি মিমি করে দিলাম, জায়গা নেই। তো দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার।
তাহলে এই জায়গাটায় যদি আমি মিটারের জায়গা লিটার আমি লিখলাম, সেই লিটার এবং সেই ওজনের একক গ্রাম, এই তিনটা একক ধরে আমরা করতে পারবো। সব ঠিক থাকবে, শুধু এই এককটা চেঞ্জ হয়ে যাবে। লিটারের ক্ষেত্রে এই জায়গাটা কি হবে, কিলো লিটার, লিটারের যখন আমরা করব তখন কি করব, কিলো লিটার, হেক্টো লিটার, ডেকা লিটার, লিটার, ডেসি লিটার, সেন্টিলিটার, মিলিলিটার। যদি গ্রামটাকে নিয়ে আসি তাহলে কি হবে, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আশা করি বুঝে গেছো। এবার ধরে নাও এই কিলোমিটার, কিলোমিটার থেকে যদি আমি হেক্টোমিটার করি তাহলে কত দিয়ে কি করতে হবে, কিলোমিটার, এখানকার সব থেকে বড় একক কি হচ্ছে, কিলোমিটার। কিলোমিটারকে হেক্টোমিটারে পরিণত করব, বড় একক থেকে ছোট একক করব। অর্থাৎ এই ডান দিক থেকে মিটারটা যদি এই জায়গায় থাকে তাহলে এই বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় কি করতে হচ্ছে, গুণ করতে হচ্ছে। কি গুণ, আর কত দিয়ে গুণ করব, যত ঘর যাবে তত 10 দিয়ে, এখানে 10 দিয়ে, এটা কিলোমিটারকে যদি হেক্টোমিটার করি তাহলে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। হেক্টোমিটারকে যদি ডেকামিটার করতে তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, ডেকামিটারকে হেক্টোমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা সংক্ষেপে যদি বলি, একটা মনে রাখার একটা বিশেষ সূত্র তোমাদের জানিয়ে রাখি। ধরে নাও 5 কিলোমিটার আছে, 5 কিলোমিটার, 5 কিমি, 5 কিমি সমান কত হেমি। অর্থাৎ কত হেক্টোমিটার। তো 5 কিলোমিটার সমান কত হেক্টোমিটার। তো কত ঘর যাচ্ছে, 1 ঘর যাচ্ছে, তাই কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে, 5 into 10। যখনই এই 10টা দিয়ে দিব, যখন গুণ করব আর কি, তখনই এই এককটা এই কিমি থাকবে না, কি হবে, কি করতে বলা হয়েছে আমাদেরকে, হেমি করতে বলা হয়েছে, হেক্টোমিটার। তাহলে আমরা এখানে কি করব, হেক্টোমিটার। কত হবে, 5 10 50 হেক্টোমিটার। বোঝা গেল। যদি এই 5 কিলোমিটারকে যদি বলা হয় ডেকামিটার, কত ডেকামিটার, তাহলে আমরা জানি যে দশমিকের ক্ষেত্রে আমরা শিখলাম, কিন্তু দশমিক ছাড়া কোনো সংখ্যাকে 10 100 1000 দিয়ে যদি গুণ করা যায়, গুণ করতে গেলে কি করতে হবে তোমরা সকলেই জানো, তবুও একটু তোমাদেরকে হিংস দিয়ে দিই, একটু মনে করিয়ে দিই যে এখন দেখো 5 কে 5, আর যত শূন্য থাকবে, যে কটা শূন্য থাকবে, এখানে একটাই শূন্য আছে, এই 5 কে 5 বসলো আর একটা শূন্য এখানে এসে বসে গেল। যদি এখানে 100 থাকতো তাহলে কি হতো, 5 কে 5, আর এখানে কি 100-র জন্য আমরা জানি দুটো শূন্য হয়, তাহলে এই দুটো এখানে আরেকটা শূন্য এসে বসতো। তোমরা সকলেই জানো, আর সেটা আমরা ডিটেলে যাচ্ছি না। তো দেখো এই 5 কিলোমিটার যদি আমি মিটার করি, 5 কিলোমিটারকে মিটারে পরিণত করি, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে হবে 10 10 100, 10 10 100, 100 10 1000, 1000 দিয়ে গুণ করতে হবে। তো এটা মনে রাখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে ধরে নাও 5 কিমি সমান কত মিটার, 5 কিমি সমান কত মিটার। তো
কিলোমিটার এখানে আছে, মিটার কোথায়? এইদিকে। আমরা কি জানি যে বাম দিক থেকে ডান দিকে গেলে কি করতে হবে? যদি কিলোমিটার যদি বাম দিকে থাকে তবে কি করতে হবে? গুণ করতে হবে। কত দিয়ে গুণ করব? এটা হচ্ছে প্রশ্ন আমাদের। তবে দেখে নাও, যদি আমরা একটা ঘরকে, এই ঘরটাকে 1 ধরে নিচ্ছি, আর বাকিগুলো কত দূর যেতে হবে? আমাকে মিটারে যেতে হবে, এই পর্যন্ত আমাদেরকে যেতে হবে। তো এখানে যদি 1 ধরি, এটাকে এইগুলোকে 0 ধরি, 1 2, এই মিটারের জন্য 0, এখানে আরেকটা নিয়ে নিই এটার জন্য। তাহলে কত দিয়ে? 1 এর পর কটা 0 দিয়ে? 1000 দিয়ে। আমরা কি জানি? বাম দিক থেকে ডান দিকে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 5 × 1000 কি হবে? মিটার হয়ে যাবে। তাহলে কি আমরা লিখে গুণ না করে আমরা এখানে কিন্তু উত্তরটা লিখে দিতে পারবো। 5 একে 5, আর কটা 0? 3টে 0। এটা কি? মিটার। বোঝা গেল? আশা করি বুঝে গেছো। ঠিক একই ভাবে ধরে নাও এখানে যদি হেক্টোমিটার থাকতো, ধরে নাও 5 হেক্টোমিটার, 5 হেক্টোমিটারকে সেন্টিমিটার এ প্রকাশ করতে বলা হলো, তখন কি করবে? ধরে নাও ঠিক একইভাবে এই ঘরটাতে 1 ধরে নিলে, আর এই কটা ঘরে, একটা ঘর, দুটা ঘর, 3টে ঘর, 4টে ঘর, ঠিক আছে? ধরে নাও 5 হেক্টোমিটার সমান কত সেন্টিমিটার যদি প্রশ্ন হয়। তাহলে তোমরা তো জানো হেক্টোমিটার থেকে সেন্টিমিটার, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ, বাম দিক থেকে কোন দিকে যাচ্ছ? ডান দিকে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? আমরা জানি কত ঘর দেখে নিই? হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে এই হেক্টোমিটারের জায়গায় 1 ধরে নিলাম, ডেকামিটারের জায়গায় 0, এগুলো প্রত্যেকটা ঘরে কি করব? 0 0 বসিয়ে দেব। কটা 0 পেলাম? একটা, দুটা, 3টে, 4টে 0। তাহলে 1 এর পর 4টে 0, ধরে নাও 15 হেক্টোমিটার, 15 হেমি সমান কত সেমি? 15 হেমি সমান কত সেমি? তাহলে কি করতে হবে? 15 × 15 × 1000, 4টে 0 আর কি, 1000 এত কি সেমি। তাহলে করে নাও 15 একে 15, বাকি 4টা 0 বসে যাবে। 1 2 3 4, এত সেমি। আশা করছি বুঝতে পারছো। এবার যদি করি উল্টো দিক থেকে যদি আসি, ধরে নাও এবার এখানে লিটারটা লিখে রাখি। ডান দিক থেকে বাম দিকে যখন আসবো তখন কি করতে হবে? ডান দিক থেকে বাম দিকে এবার আসবো। ডান দিক থেকে বাম দিকে এলে কি করতে হবে? ভাগ করতে হবে। ডান দিক থেকে বাম দিকে এলে ভাগ করতে হবে। ধরে নাও এটা 6 মিলিমিটার, 6 মিলিমিটার সমান কত মিটার? কত মিটার? 6 মিমি অর্থাৎ মিলিমিটার সমান কত মিটার? একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিই।
তো 6 মিলিমিটার, মিলিমিটারের ঘর কোথায়? এই জায়গাটায়। মিটারের ঘর কোথায়? এই জায়গাটায়। আমি কি বললাম? ডান দিক থেকে বাম দিকে এলে কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক যেভাবে আমরা গুণ করলাম, যেভাবে গুণের সময় যে শূন্যগুলো পেলাম, ঠিক একইভাবে এখানেও শূন্য পাবো, কিন্তু কি করতে হবে? ভাগ করতে হবে ডান দিক থেকে বাম দিকে এলে, যদি মিলিমিটারটা ডান দিকে থাকে তবে থাকবে। দেখো মিলিমিটার, এখানে ধরে নাও 1, এই পর্যন্ত আমাদেরকে আসতে হবে। এই জায়গাটা হচ্ছে আমাদের গন্তব্য স্থল। আমরা আসি 1 0 0 0, তারপর কত পেলাম? একের পর 3টে শূন্য। কি করব? 6 6 ভাগ 1 0 0 0, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করব। তো 1000 দিয়ে ভাগ যদি করি তাহলে কি করব? আমাদেরকে লম্বা একটা ভাগ করতে হবে। আমি কিন্তু দেখিয়েছি এরা এই অঙ্কে ঢোকার আগে প্রথম দিকেই ভাগ কি করে করতে হয়, সেই মৌখিকভাবে মুখে মুখে কি করে ভাগটা করতে হয় সেটা তোমাকে দেখালাম কিন্তু একটু আগে। তো এখানে আমি দেখাচ্ছি, তোমরা কি করতে দেখো তো, এইভাবে করতে ভাগটা। 6 কে 1000 দিয়ে ভাগ করতে কি হবে? দশমিক, ভাগ যাচ্ছে না, দশমিক, দশমিকের জন্য কি পেলে? একটা শূন্য পেলে। এখনো ভাগ যাচ্ছে না, যেহেতু 4টা সংখ্যা এখানে রয়েছে, ঠিক একইভাবে এখানে 4টা সংখ্যাকে আমাকে নিয়ে আসতে হবে। তো শূন্য আবার এখানে নিলে শূন্য পেলে। দেখো তো ভাগ যাচ্ছে না, এখানে 4টা সংখ্যা আছে, এখানে 3টে সংখ্যা রয়েছে, তাহলে ভাগ যাবে কি করে? যাবে না। তাহলে কি আর একটা শূন্যর জন্য আমি এখানে একটা শূন্য পেলাম। তাহলে কি পেলাম? দশমিকের জন্য একটা শূন্য পেলাম, আর দুটো শূন্যর এখানে ভাগ করে জায়গায় নিয়ে আমরা আরো দুটো শূন্য পেয়ে গেলাম। তারপর আমরা কি করব? ভাগটা করতে পারবো। আমরা নিশ্চয়ই জানি যে 1000 কে কত দিয়ে ভাগ গুণ করলে 6000 পাবো। 6 দিয়ে 6000, তাহলে ভাগফল কত হলো? 0.006, 0.006। এবার তোমরা লক্ষ্য করো, মনে করো যে কিছুক্ষণ আগে যে ভাগটা আমি দেখালাম মুখে মুখে, এখানে 6, ওটা দশমিকের ভাগটা দেখালাম আমি, কিন্তু এখানে তোমাকে ভেবে নিতে হবে দশমিক কোন জায়গাটায় রয়েছে। এখানে 6, তো 6 এখানে রয়েছে, কোনো দশমিক নেই, বাম দিকে কোনো সংখ্যাও নেই, তাহলে এখানে ধরে নিতে হবে এই জায়গাটায় ঠিক দশমিক রয়েছে, ঠিক এখানটায় দশমিক আছে। আমরা জানি যে সংখ্যা ডান দিকে যদি দশমিক থাকে, সেই দশমিকের পরে যদি কোনো সংখ্যা যদি না থাকে, কোনো দশাংশ বা শতাংশ বা ষষ্ঠাংশ যদি না থাকে, তাহলে এই দশমিকের কোনো দাম নেই, কোনো গুরুত্ব নেই। তাহলে এখানে আমরা দশমিকটা সেই জন্য দেওয়া থাকে না। তাহলে আমরা এখানে দেখব কি? দেখব যে আমাকে ধরে নিতে হবে দশমিকটা কোন জায়গাটায় রয়েছে। এই জায়গাটায় রয়েছে। কটা শূন্য রয়েছে? 3টে শূন্য। তাহলে তিনটে সংখ্যার বাম দিকে সরে এসে কি বসবে? দশমিকটা বসবে। দেখো একটা তো আছেই, আর কটা নিতে হবে? তিনটে সংখ্যার আগে, অর্থাৎ বাম দিকে সরে এসে বসবে দশমিকটা। কোন জায়গাটায় আছে দশমিক? এই জায়গাটায় নেই, তবু আমাদেরকে ধরে নিতে হবে দশমিক না থাকলে এই জায়গাটায় সংখ্যা ঠিক ডান দিকেই দশমিকটা রয়েছে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে এখানে দেখো 3টে শূন্য রয়েছে, 3টে সংখ্যার আগে আমাদেরকে দশমিকটা বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখি এখানে একটা সংখ্যা তো রয়েছেই, আর কটা সংখ্যা আমাদের প্রয়োজন? আমাদের আর সংখ্যার প্রয়োজন হচ্ছে দুটো। 0 0 পয়েন্ট, এখানে পয়েন্টটাকে স্পষ্টভাবে দেখানোর জন্য শূন্য আমরা নিতে পারি, বা দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা নেই, তাই আমরা এখানে সেই জায়গাটায় শূন্য আমরা বসাতে পারি। ঠিক আছে, বুঝতে পারলে? আমরা ভাগ করার সময় কি করলাম দেখো, ঠিক মিলেছে। দেখো 0.006, অর্থাৎ
দেখো মিলে গেছে। তাহলে আমরা এই ভাগটা না করেই আমরা মৌখিকভাবেই একমাত্র শুধু দেখেই আমরা ভাগটা করে নিতে পারবো। আমাদের সেক্ষেত্রে কি হবে, আমাদের সময় সাশ্রয় হবে, আরো অন্য অঙ্ক যে জটিল অঙ্কগুলো থাকবে পরীক্ষার প্রশ্নপত্রে সেটা আমরা খুব তাড়াতাড়ি সেটা সলভ করতে পারবো, কনফিডেন্ট বাড়বে। বুঝতে পারলে? ঠিক আছে, দেখো এরপরে এবার ধরে নাও, আমরা ধরে নিচ্ছি দশমিকের ভাগ তো এর আগে করালাম, আর যাই হোক আর আমি সময় নেব না। আমি এবার তোমাদের অঙ্ক বইটা বের করো প্রত্যেকে, 98 পেজ, আশা করি বের করেছো প্রত্যেকে। দেখো 98 পেজ, সামান্য ভগ্নাংশে না নিয়ে সহজে গুণ করে মান খুঁজি। তো দেখো 8-এর 2 নম্বরটা, 1 নম্বরটা তো করাই আছে, তবুও তোমাদেরকে দেখিয়ে দিই যে 1 নম্বরটা কিভাবে মৌখিকভাবে গুণ করেছে। দেখো না, এই সূত্রটা কিন্তু তোমাকে, এই এককগুলো কিন্তু তোমাকে মুখস্থ করে রাখতে হবে, এটা সবসময় পাবে না, তোমরা মুখস্থ করে নিও এটা একেবারে যাতে মনে থাকে। এই অঙ্কগুলো, এই ম্যাট্রিক পদ্ধতির অঙ্কগুলো করতে গেলে এটা অবশ্যই মাস্ট মনে রাখতে হবে। দেখো 1 নম্বর যেটা করে দেওয়া আছে তা সত্ত্বেও তোমাদেরকে করিয়ে দিই, বুঝিয়ে দিই অঙ্কটা। 8-এর 1 নম্বর কি রয়েছে, 71.21 ইন্টু 10। দেখো কি বলেছিলাম, গুণ করার সময় যদি 10, 100, 1000, 10,000 যাই থাকুক না কেন, যদি রাউন্ড ফিগারে থাকে সংখ্যা, তাহলে কি করতে হবে আমাদের, গুণের ক্ষেত্রে দশমিক ডান দিকে সরবে, তাই তো? আর ভাগের ক্ষেত্রে কি হবে, নিশ্চয়ই বাম দিকে সরবে। তো এখন আমরা কি করব, গুণ করব। তো এখানে কটা শূন্য রয়েছে, একটা শূন্য রয়েছে, দশমিক তাহলে ডান দিকে সরবে, যেটা আমাদের ফর্মুলা রয়েছে, একটা ঘর সরবে, অর্থাৎ একটা ঘরে কি আছে, 2 রয়েছে, অর্থাৎ এই দশমিকটা ডান দিকে অর্থাৎ একটা ঘর পরে বসবে এই জায়গাটায়। ঠিক, তাহলে কি হবে অ্যানসারটা, 71.1। দেখো তোমাদের ঠিক উত্তরটা দেখে নাও, 712.1 পেয়ে গেছো আশা করি। তাহলে মিলেছে। তাহলে কি হলো দেখো, 10 দিয়ে গুণ করতে গিয়ে কি হলো, 10 দিয়ে গুণ করতে গেলে এই জায়গাটায় দশমিক ছিল, ডান দিকে সেই দশমিকটা সরে বসলো, সেটা কটা ঘর পরে আমরা এমনি পেয়ে গেলাম, নিশ্চয়ই নয়। সেটা কি, এই গুণকের জায়গায় কটা শূন্য রয়েছে, একটা শূন্য রয়েছে, তার জন্য ডান দিকে গিয়ে বসলো একটা দশমিক। বুঝাতে পারলাম? যদিও অঙ্কটা করা রয়েছে। এবার দেখো পরের অঙ্কটা, দেখো 2 নম্বর, 8-এর 2 নম্বরটা দেখো কত সহজ। এই সূত্রটা তোমাদের কাজে লাগবে, কিছুক্ষণ পরেই তোমাদের কাজে লাগবে। দেখো 2 নম্বর, 4.025 ইন্টু 100। ওকে, দেখো গুণ করতে হবে, তোমরা সহজেই বুঝে গেছো দশমিকটা কত ঘর ডান দিকে সরে যাবে, কত ঘর যাবে, নিশ্চয়ই দুটো শূন্য রয়েছে, তো কটা ঘর পড়ে যাবে, ডান দিকে সরবে দুটো ঘর। তাহলে 402.5। ওকে, দেখে নাও 402.5। তোমার যদি মনে হয় যে এটা ঠিক হচ্ছে কিনা, তো তুমি এখানে রাত করে একটা কনফিডেন্ট বাড়ানোর জন্য প্রথম তুমি কি করবে, গুণ করে একবার যদি মিলিয়ে নিতে পারো, তোমার আত্মবিশ্বাসটা কিন্তু বেড়ে যাবে। দেখে নাও 4.025, তো কত দিয়ে করব, 100 দিয়ে করব গুণ। আমরা কি জানি যে যতগুলো সংখ্যা থাকবে এটা গুণ করলে আমরা জানি 4025, এটা কিন্তু আরেকটা নিয়ম। 4025 বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর দুটো শূন্য এই জায়গায় বসালাম, ঠিক আছে।
কটা ঘর আগে দশমিক আছে দেখো, দেখে নাও ডান দিক থেকে 1 2 3 1 2 3 402 402.500 দেখো, যে বাম দিকের দশমিকের সংখ্যার বাম দিকে যদি কোনো শূন্য থাকে তাহলে এই শূন্য কোনো দাম নেই, বা এটা দিতে পারো নাও দিতে পারো, ঠিক আছে, এটা বাদ দিলেও কোনো ভুল হবে না, ঠিক আছে, বুঝে গেছো? তো দেখো 402.5, তাহলে আমরা আরেকটা নিয়মকে লিখে লিখে গুণ করতে হবে, লিখে লিখে গুণ করতে পারো, লিখে লিখে গুণ, এই যে 0 1 2 3 4 এইভাবে, তাই তো, তারপরে 5 2 0 4, তাই না? তো 0 0 5 2 0 4, দেখো কটার আগে দশমিক 1 2 3 1 2 3 402.5 হলো। তাহলে এটা করতে বেশ সময় সাপেক্ষ, তাই আমরা সেদিকে আর যাব না। আমরা যেহেতু শিখে গেছি যে এই মুখে মুখে গুণ করা, দশমিকের গুণ কিভাবে করতে হয়, এবং দশমিকের ভাগ, দশমিক সংখ্যা যদি থাকে আর সেক্ষেত্রে যদি 10 100 1000 যদি থাকে তাহলে কি করে ভাগ করতে হয় মুখে মুখে, সেটা আশা করি সমস্যায় আর পড়তে হবে না। তো দেখে নাও, তাহলে এটা বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, চট করে পড়ে নাও কি হবে। এবার গুণ আছে, (0.892 into 1000 তাহলে কি করতে হবে? এই যে দশমিক রয়েছে এই জায়গায় গুণ করতে গেলে অবশ্যই ডান দিকে সরে যাবে দশমিকটা। কত ঘর সরবে তোমরা নিশ্চয়ই জানো, কটা শূন্য রয়েছে এখানে? 3টে শূন্য রয়েছে। তাহলে কি হবে? 892 এই জায়গাটায় দশমিক বসবে, আমাদের প্রয়োজন নেই এই জায়গাটায় দশমিক বসানোর, অর্থাৎ 892 অ্যান্সার। ওকে, তো আবার যদি তোমার যদি মনে হয় যে আরো কনফিডেন্ট লেভেলটাকে তুমি যদি বাড়াতে চাও, তুমি রাফে একবার দেখে নাও, কি দেখবে? 892 কটা শূন্য? 3টে শূন্য বসে গেল। কটার আগে দশমিক? 3টের আগে এই জায়গাটায় দশমিক, তাহলে দশমিকের পরে শূন্য রয়েছে, এগুলোর কোনো সেরকম কোনো দাম নেই, তাই তো? তো এটা কেটে গেল, কত পড়ে থাকছে? 892, অর্থাৎ এটা অ্যান্সার। পারবে তো? ওকে, 4 নম্বরটা চট করে করে নাও তোমরা। 4 নম্বর কি আছে? এবার দেখো, এবার এই ফর্মুলাটা তোমাদের কাজে লাগবে, কিন্তু তোমরা বারবার করে আমি বলছি এটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। এই ম্যাট্রিক পদ্ধতির অঙ্কে এই ফর্মুলাটা অবশ্যই খুবই খুবই জরুরি। দেখো এইটার 4 নম্বর 3.8 সেমি, 3.8 সেমি অর্থাৎ সেন্টিমিটার সমান কত মিলিমিটার? মি। ওকে, দেখো তাহলে কি করতে হবে? সেন্টিমিটারকে মিলিমিটার করতে হবে। কোথায়? এটা কিন্তু তোমরা কিন্তু বারবার পাবে না, কিন্তু বলে দিলাম, সেন্টিমিটারকে মিলিমিটার করতে হবে। সেন্টিমিটার এই জায়গাটায়, এই জায়গা থেকে সেই ডান দিকে সরে যাবে, বাম দিক থেকে ডান দিকে যাবে। কি করতে হবে? এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যদি যায় তাহলে কি করতে হয়? নিশ্চয়ই গুণ করতে হয়। তাহলে কত দিয়ে গুণ করব দেখে নাও। এইটা করে 1 আর এটা করে 0, অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি 3.8 into 10 মিলিমি, এই জায়গাটা একটু না, মিলিমিটার, মিলিমিটার। তাহলে কি করতে হবে? ডান দিকে সরে যাবে। কোথায়? এই দশমিকটা একটা গুণ করার সময় কি ডান দিকে সরে যাবে? 38
এখানে দশমিক দরকার আছে কি? দরকার নেই। তাহলে এটা 38 কি হবে? যখনই আমি 10 দিচ্ছি, একটা জিনিস লক্ষ্য করো, 3.8 সেন্টিমিটার ছিল, যখনই আমরা গুণ করছি যখনই করছি তখনই কিন্তু এককটা কি হয়ে যাচ্ছে, কনভার্ট হয়ে এই মিলিমিটার এখানে এসে বসছে। তাহলে এখন বর্তমানে কোনটা একক হবে, সেন্টিমিটার না মিলিমিটার? নিশ্চয় এটা মিলিমিটার হবে। দেখে নাও। ওকে, এবার দেখো 5 নম্বরটা দেখো, 8-এর 5 নম্বরটা। এটা পুরো বুঝে গেছো? পাঁচ নম্বরটা দেখো, 28.56 মিটার সমান কত সেন্টিমিটার, তাই তো? আশা করি অনেকের হয়ে গেছে অঙ্কটা। মিটার থেকে সেন্টিমিটার, দেখো এই যেটা রয়েছে মিটার, আর কি করতে হবে, এই জায়গাটায় নিয়ে আসতে হবে মিটার। এটা 1 ধরে নাও, এটা 1 0 0, তাই তো? মিটার থেকে সেন্টিমিটার, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করলে মিটারটা কিসে পরিণত হবে? সেন্টিমিটার পরিণত হবে। 28.56 ইনটু 100 ইকুয়াল টু কি হবে? এককটা কি হবে, মিটার না সেন্টিমিটার? অবভিয়াসলি সেন্টিমিটার। ওকে, দেখো তাহলে কি হবে, দুটো দশমিক রয়েছে, দুটো শূন্য রয়েছে, তাহলে ডান দিকে সরে বসবে। কটা ঘর? দুটো ঘর। তাহলে কি 2856 কি সেন্টিমিটার। কারণ এখানে দশমিক বসবে, দুই ঘর বসলে তো এই জায়গাটা দশমিক হবে, দশমিকের পরে তার কোনো সংখ্যা নেই, তাহলে এই দশমিকটা আমরা আর দেব না, এখানে আর দশমিকটা হবে না, বসবে না, এখানে এটা পূর্ণ সংখ্যা এই থাকবে। কত? সেন্টিমিটার। বুঝতে পারলে? তাহলে আমরা আর আমাদেরকে সেই লিখে লিখে গুণ করতে হবে না, মুখে মুখে আমরা গুণ করতে পারবো। এখানে কি সামান্য ভগ্নাংশে না নিয়ে সহজে গুণ করে মান খুঁজি। সামান্য ভগ্নাংশে না নিয়ে গিয়ে আমরা সহজে এটা গুণ করতে পারছি তো নাকি? অবশ্যই। দেখো তারপরে ঠিক একইভাবে দেখে নাও 6 নম্বর অঙ্কটা, 94.37 মিটার সমান সমান কি করতে বলেছে? মিলিমিটারে। সমান কত? মিলিমিটার। মিটার একইভাবে দেখো, এক ঘরে একটা শূন্য শূন্য শূন্য, 1000 দিয়ে, তাই তো? আমি বারবার করে বলছি, এটা তোমরা মুখস্থ করে নেবে। কিলোমিটার, হেক্টোমিটার, এখানে মিটার দিয়ে শুধু করছি আমরা। এটা লিটার হলে কি হবে? কিলোলিটার, হেক্টোলিটার, নিয়ম কিন্তু একই, সব এককটা শুধু চেঞ্জ হয়ে যাবে। তাহলে 94.37 মিটার ইকুয়াল টু কত? মিলিমিটার। তাহলে কত দিয়ে গুণ করব? মিটারকে মিলিমিটার দিয়ে, মিটারকে মিলিমিটারে প্রকাশ করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। 94.37 ইন্টু 1000 কি হবে? এককটা কি হবে? মিলিমিটার। তাহলে এখানে লক্ষ্য করো, এই জায়গাটায় কি হবে দেখো, 94.37, তো এখানে 3টে শূন্য রয়েছে, অর্থাৎ এখানে 3টে সংখ্যার পর কি হবে? দশমিকটা বসবে।
তাহলে এখানে তো দুটো সংখ্যা আছে, কিন্তু তিনটে সংখ্যা আমাদেরকে করে নিতে হবে কি, এখানে এখানে কি করে নিতে হবে, শূন্য একটা বসিয়ে দিলে তিনটে সংখ্যা হয়ে যাবে। বুঝতে পারলে? দেখো এটা যদি আমি মুখোমুখি করি তাহলে কি হবে, দেখো 94 3 7 তিনটা জিরো, তো কটার আগে দশমিক, দেখো এই যে, তাহলে 94370। তা আমি কি বললাম একটু আগে যে এই জায়গাটায় তিনটে শূন্য আছে কিন্তু এখানে দুটো সংখ্যা আছে, তাই এখানে কি করতে হবে আমাদেরকে, 94 3 7 একটা শূন্য নিয়ে নিতে হবে, একটা শূন্য নিয়ে নিতে হবে। তারপর এখানে একটা দশমিক, এই জায়গাটা দশমিক বসাবো, কিন্তু আমরা এই জায়গায় দশমিক রাখবো না, কারণ দশমিকের পরে কোনো কোনো অংশ নেই, দশাংশ বা শতাংশ শতাংশ কিছু নেই, তার জন্য আমরা এই দশমিকটা তুলে দেব। অ্যান্সার হয়েছে এত মিলিমিটার। ওকে, বুঝতে পারলে আশা করি, এত 94370 মিলিমিটার। এবার দেখো এবার নিজে করি 8.1। চলো তোমরা 100 পেজ 100 পেজ দেখো, এই অঙ্কগুলো 5.6 কিলোমিটার, 5.6 কিলোমিটার। নিজে করি 8.1 এর দেখো 1 নম্বর অঙ্ক 5.6 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, এটা আমাকে পূরণ করতে হবে, কত হেক্টোমিটার, তাই তো? তাহলে চলো করো, কিলোমিটার কে হেক্টোমিটার করব, কিলোমিটার কোথায়, এই জায়গাটায়, হেক্টোমিটার তার একবার পরে, কিলোমিটার পরে হচ্ছে হেক্টোমিটার। তাহলে কত দিয়ে কি করতে হবে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ, তাহলে নিশ্চয়ই কি করতে হবে, গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, একটা ঘর যাচ্ছে, এখানে 1 একটা 0, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5.6 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে এই কিলোমিটারটাকে আমরা হেক্টোমিটারে পরিণত করতে পারবো সহজে, হেক্টোমিটার। তাহলে এককটা আমরা কখনোই এটা দেব না, গুণ করার সময় যখনই গুণ চিহ্ন দিয়ে এই সংখ্যাটা বসাবো তখন কিন্তু আমরা আর এই এককটা দেব না, এই এককটা দিলে ভুল হয়ে যাবে। তাহলে কোনটা একক দিতে হবে, এই হেক্টোমিটার এককটি দিতে হবে, যেটা বের করতে বলা হচ্ছে সেই এককটা আমাদের এখানে লিখে দিতে হবে। তাহলে একটা দশমিক আছে, তাহলে কি করতে হবে, একটা ঘর ডান দিকে বসবে, দশমিকটা সরে বসবে, তো 5 6 এত কি হেমি এখানে বসবে, তো একই ব্যাপার, বারবার করে বললাম, আর বলার তো প্রয়োজন নেই, বুঝে গেছো তোমরা, হেমি হেক্টোমিটার, বোঝা গেল? এবার 2 নম্বরটা কি হবে, 7 ডেকামিটার, 7 ডেকামিটার 2 নম্বরটা। সাত ডেকামিটার, ডেকামি সমান কত ডেসিমিটার, কত ডেসিমিটার। দেখো তোমরা ডেকামিটার দেখো, এদিকে ডেকামিটার কোথায় আছে, এই জায়গাটায় রয়েছে ডেকামিটার। ডেসিমিটার কোথায়, এই জায়গাটায়। আমি এইগুলো মুছে দিই, কোনো প্রয়োজন নেই।
7 ডেকামিটার, এই জায়গাটা ডেকামিটার, ঠিক আছে। ডেকামিটারকে কি করব, ডেসিমিটার এই জায়গাটা নিয়ে আসতে হবে। তাহলে এই ঘরটাতে আমরা 1 ধরে নিচ্ছি, এটা 1 0 0। আমরা কি জানি একটা ঘর পর পর 10 দিয়ে গুণ করে করতে হয়, কিন্তু আমরা খুব মানে একটা সংক্ষিপ্ত একটা সূত্র আকারে এই অঙ্কটা আমরা করার চেষ্টা করছি। তাই দেখো 10 দিয়ে গুণ করবো এটাকে এটা দিয়ে, 10 একে 10, 10 10 এ 100। তাহলে ডেকামিটারকে ডেসিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করলে আমরা সেই ডেকামিটারকে ডেসিমিটারে প্রকাশ করতে পারবো। তাহলে সেই নিয়মটাকে ধরে রেখে কি করছি আমরা, যে একটা ঘরে 1 দিয়ে দিচ্ছি, মানে কি ডেকামিটার থেকে ডেসিমিটার করতে বলা হয়েছে। তাহলে ডেকামিটারের জায়গায় 1 আমরা ধরবো, মিটারের জায়গায় 0 ধরবো, এবং ডেসিমিটারের জায়গায় কি ধরছি, আরেকটা 0 ধরবো। ডেকামিটারে 1, মিটারে 0, ডেসিমিটারে 0। তাহলে 100 দিয়ে গুণ করবো, 7 × 100 কি ডেসিমি। এখানে কোনো দশমিক নেই, তাই আর কিছু করতে হবে না। 7 একে 7, দুটো 0 নেমে যাবে, ডেসিমি। তাহলে 7 ডেকামিটার সমান সমান কত, 700 ডেসিমি। ওকে, এবার দেখো 3 নম্বরটা দেখো, 8.5 মিটার। 8.5 মিটার সমান সমান কি করতে বলা হয়েছে, মিলিমিটারে। মিলিমিটার কত, মিলিমিটার, তাই তো। তো মিটারকে মিলিমিটার করব, এখান থেকে এই ঘর পর্যন্ত যাব, একটা 0, দুটো 3টে 0, মানে 1000 থেকে। তাহলে 8.5 × 1000, তাহলে কি হবে, তাহলে এইদিকে ডান দিকে সরে বসবে কটা, 3টে 0 পর এটা কি একক আসবে, এটা মিলি মি, ঠিক আছে। তাহলে একটা ঘর সরে বসাও, না সরি 3টে ঘর সরে বসবে, একটা ঘর তো আছেই, আর কটা ঘর নেবে, দুটো পর কি বসবে, এখানে 0। তাহলে 5 একটা ঘর, দুটো 3টে 0 জন্য এখানে আসবে মিলিমিটার, মিলিমিটার। বোঝা গেল? কোনো অসুবিধে? আশা করি কোনো অসুবিধে হওয়ার কথা নয়, বুঝতে পারছো। এবার দেখো মুছে দিচ্ছি 4 নম্বরটা। নিজে থেকে করো তোমরা 4 নম্বরটা, আমি তো করছি, আমার থেকে তোমরা আগে করার চেষ্টা করো, পারছো কিনা। 2.356 এককটা কি, মিটার, সমান সমান কত, ডেসিমিটার। কত, ডেসিমিটার। 2.356 মিটার সমান কত, ডেসিমিটার। তাহলে কি করতে হবে, মিটার কোথায় রয়েছে, মিটার এই জায়গাটায়, ডেসিমিটার কোথায়, এই জায়গাটা। তাহলে কটা ঘর, একটা ঘর পর। তাহলে আমরা কি করব, একটা ঘর পরেই হলে এখানে 1 এখানে 0। তাহলে 10 দিয়ে গুণ করলেই মিটারকে ডেসিমিটারে আমরা পরিণত করতে পারবো। তবে দেখো 2.356 × 10 একক কি লিখবো, মিটার না ডেসিমিটার, অবভিয়াসলি ডেসিমিটার, ডেসিমি। তাহলে কি করব, 10 দিয়ে গুণ, একটা 0, একটা দশমিক, ডান দিকে সরে বসবে একটা দশমিক, 3.56 কি ডেসিমি। আর অসুবিধা হবে না আশা করি অঙ্কগুলো করতে, করে নাও চট করে 23.56। ওকে,
দেখে নাও 5 নম্বরটা দেখো 4 মিটার 20 ডেসিমিটার। মুছে দিই অঙ্কটা। চার মিটার 20 ডেসিমি সমান কত ডেসিমিটার? কত ডেসিমিটার? তো 4 মিটার সমান কত ডেসিমিটার? 4 মিটার সমান কত ডেসিমিটার? আমরা জানি মিটারকে ডেসিমিটার করতে গেলে কি দিয়ে কত দিয়ে কি গুণ করব? 10 দিয়ে গুণ করব। 4 × 10 মিটারকে ডেসিমিটার, আর ডেসিমিটার তো করাই রয়েছে, কিছু করতে হবে না, এটা 20 প্লাস হয়ে বসবে। এককটা কি লিখব? ডেসিমি। একটা লিখব কি? ডেসিমি। এবার দেখো 4 × 10 = 40 প্লাস 20 ডেসিমি ইকুয়াল টু 40 প্লাস 20 60 ডেসিমি। অ্যান্সার। ওকে, আশা করি আর অসুবিধা হবে না। তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে, এর আবার তোমরা করে রাখবে, আমি কিন্তু করে দেবো এর পরবর্তী ক্লাসটাতে, তোমরা শুধু মিলিয়ে নেবে। ওকে, ঠিক আছে, আজ আর নয়। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি সমাপ্ত করলাম। ধন্যবাদ।